সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা আন্দোলনের সাহসী সৈনিক আহমেদ রফিকের মরদেহ নেওয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, শ্রদ্ধা জানানো শুরু হয়েছে কিনা জানাবেন। ভাষা সংগ্রামী কবি ও বিশেষজ্ঞ আহমেদ ইন্তিকাল করেছেন। আজকে সকাল 10:45 তার যে মরদেহ সেটি শহীদ মিনারে আনা হয়েছে স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আমরা ঠিক স্টেজের পাশেই রয়েছি, যেখানে একটি অস্থায়ী মঞ্চ করেছে তার রাখা হয়েছে। তার দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন সাংস্কৃতিক থেকে রাজনৈতিক অঙ্গন সহ তাকে যারা আসলে পছন্দ করতেন সবাই ছুটে এসেছেন এই বিশিষ্ট যে রবীন্দ্র বিশেষজ্ঞ রয়েছেন আহমেদ রফিক, তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এখানে আজকে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানটি কিন্তু আয়োজন করেছেন আহমেদ রফিক ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের ট্রাস্টিরা আছেন এখানে। এবং গত দুদিন কিন্তু তার মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালে রাখা হয়েছিল এবং তিনি 96 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। এবং তিনি তার জীবনে তিনি ভাষা এবং সাহিত্যে অনেক অবদান রাখার কারণে তিনি কিন্তু 21শে পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন। এছাড়াও দেশে বিদেশে নানা অঙ্গনে কিন্তু তিনি তার যে কর্মের মাধ্যমে অনেক পুরস্কার কিন্তু পেয়েছেন এবং তিনি সর্বস্তরের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন, যার প্রতিফলন কিন্তু আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বাংলাদেশ জনসংহতি সমিতি সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ যারা তার দীর্ঘদিনের সহকর্মীরা রয়েছেন তারা সবাই এসেছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এটি চলবে দুপুর 1টা পর্যন্ত। আমরা এটি জানতে পেরেছি 1টা বাজে তার মরদেহ আবার বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। যেহেতু তিনি তার মৃত্যুর পূর্বে তার যে মরদেহ সেটি বারডেম হাসপাতালে চিকিৎসা স্বাস্থ্যের জন্য তিনি তার মরদেহ দান করে গেছেন। তো আমার কাছে শহীদ মিনার থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ।